ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে আমি কথা বলবো নিজেকে নবী দাবি করা কি আসলে মানসিক রোগ কিনা। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। অনেকেই আছেন যে নিজেকে বড় ভাবেন এবং এই বড়টা এতটাই বড় ভাবেন যে নিজেকে নবী বলে দাবি করেন। এই ব্যাপারটা কি, এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স রয়েছে, আমার কাছে যারা চিকিৎসা নিয়েছেন এই ধরনের, তাদের কথা বলবো এবং এর কারণগুলো কি কারণে হয়, এর চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসা ফলাফলটা কীরকম হয়, সবগুলোই আমি বলবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসলে আমরা সবাই জানি আমাদের সমাজে একটা স্ট্যান্ডার্ড থাকে এবং সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের সব কিছু ধরনের আচার আচরণ আমার চিন্তাভাবনা করতে হয়। অনেক সময় আমার চিন্তাভাবনা ভিন্ন ধরনের হলেও আমরা কিন্তু সেটি প্রকাশ করতে পারি না। তারপরও মনের রোগ বা মানসিক রোগ যেটা আমাদের ব্রেন থেকে আসে বা আমাদের ব্রেনের কোনো এফেক্ট হওয়ার ফলেই কিন্তু হয়ে থাকে, যখন হয় তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে আমার মনের অবস্থা কীরকম, আমি কীরকম। তখন কি হয়, আশেপাশে যারা থাকে তারা আমাকে ইভ্যালুয়েশন করে, মূল্যায়ন করে ওইভাবে যে আমার ব্রেনে কোনো প্রবলেম রয়েছে সেটি না ভেবে বলো আমি মানুষ হিসেবে যে আচরণগুলো করি সেই অনুযায়ী করে। তাহলে এর উপায়টা কি, কীভাবে এটা এখান থেকে বের হয়ে আসতে পারি? আসলে উপায় হলো আমার সমাজে যে স্ট্যান্ডার্ডাইজেশন আছে বা যে স্ট্রাকচার আছে সেই অনুযায়ী আমাকে চলতে হবে। আমি এই স্ট্রাকচারকে সহজে চেঞ্জ করতে পারবো না। এখন আমাকে নিজেকে নবী মনে করি, এখানে কিন্তু সাইকোলজিক্যাল বা প্যাথোলজিক্যাল কিছু বিষয় থাকে। আমার কাছে অনেকেই আসেন যে এই যে নিজেকে বড় বাবা, বিভিন্ন রকমের চিন্তা ভাবনার ক্ষেত্রেও সে নিজেকে অনেক বড় ভাবে। এই যে বড় বাবাটা, এটা কিন্তু কয়েকটা রোগের লক্ষণ হিসেবে আসতে পারে। আমরা যেটাই বলি সিজোফ্রেনিয়া বা এখানে থাকে ডিলিউশন, হ্যালুসিনেশন, হ্যাঁ, ক্যাটাটোনিয়া, ডিসঅর্গানাইজড স্পিচ, আরও বিভিন্ন রকমের যে সিমটমগুলো থাকে। এখন নিজেকে নবী বাবা এটা কিন্তু আসলেই কোনো যুক্তিযুক্ত বা আসলে পারফেক্ট কোনো বিষয় না। অবশ্যই তার ব্রেনে কোনো কেমিক্যালে ইমব্যালেন্স হয় দেখেই কিন্তু সে এটা করে। এখন এটার কারণ হিসেবে আমি বললাম যে এটা সিজোফ্রেনিয়ার ডিসঅর্ডারের কারণে হতে পারে, যেখানে ডিলিউশন, হ্যালুসিনেশন হয়। এখন যাদের ডিলিউশন হ্যালুসিনেশন হয় তাদের কিন্তু আরও বেশ কিছু বিষয় চলে আসে। হয়তোবা এই রোগীটি বা এই ব্যক্তিটি সে নিজেকে বড় ভাববে। অনেক ক্ষেত্রে হয়তোবা মনে করবে যে আমার কথাগুলো সবাই প্রচার প্রসারণা করছে। হয়তোবা এমন হতে পারে যে সে চিন্তা করবে তাকে নিয়ে আড়ালে গিয়ে অন্যরা কথা বলে। হয়তোবা সে ভাববে যে আমি 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 একজন রিলিজিয়াস পার্সন, আমি চাইলে অনেক কিছুই করতে পারি। আমি চাইলে এই প্রধানমন্ত্রী হতে পারি, আমি চাইলে এই যে জ্বর তৈরি করতে পারি, আমি চাইলে সব কিছু উল্টিয়ে দিতে পারি। এই যে বিষয়গুলো বা এই চিন্তাগুলো যখন তাদের ভিতরে কাজ করে, তারা কিন্তু আসলেই অনেক ক্ষেত্রে সাইকোলজিক্যাল যে বিষয় বা সাইকোলজিক্যাল ইস্যু আমরা বলি, মনের যে রোগগুলো সিভিয়ারিটির দিক থেকে সিজোফ্রেনিয়া অনেক বেশি থাকে। তো এই লক্ষণের ক্ষেত্রে কিন্তু তাদের এই সিমটমগুলো আসতে পারে। অনেকে সময় দেখবে নিজেকে যে নবী ভাবে, হয়তোবা এমন হয় যে সে এমন কিছু বিষয় দেখে যা অন্যরা দেখতে পায় না। হয়তোবা সে নিজে নিজে কথা বলে এবং তখন সে ভাবে যে এই যে আমি কথা বলছি, আমি এমন একজন পার্সনের সাথে কথা বলছি যে আমাকে কমান্ড করছে, আমাকে বলছে তুমি এটা করো এটা করো, এবং আমি সেই অনুযায়ী করি। অথবা সে দেখে যে তার সামনে এমন কেউ আছে, এমন কোনো ব্যক্তিরা আছে যারা একে অপরের সাথে কথা বলে এবং এই কথা বলা কে সে অবজার্ভ করে এবং সে সেখান থেকে হয়তোবা তাকেও অনেক কিছু বলতে চায় এবং তারা এই কথাগুলো শোনে। তাহলে এটা ডিলিউশন হ্যালুসিনেশন হতে পারে, সাথে সাথে অন্য অন্য বেশ কিছু যে সিমটমগুলো তাদের ভিতরে কিন্তু থাকতে পারে। তো তাহলে সিজোফ্রেনিয়া শুধু না, এছাড়া কিন্তু বায়োপোলার মুড ডিসঅর্ডার বলা হয় বা অন্যান্য যে ডিসঅর্ডারগুলো রয়েছে, সেগুলো যদি তীব্রভাবে থাকে অর্থাৎ সিভিয়ারভাবে থাকে, তখনও কিন্তু এই যে রোগগুলো হতে পারে। তাহলে আসেন চিকিৎসাটা কি? চিকিৎসার ক্ষেত্রে এটাকে বলা হয় যে সাইকিয়াট্রিক মেডিসিন, যারা সাইকিয়াট্রিস্ট রয়েছেন তাদের কাছে যা আসা অবশ্যই দরকার হবে। আপনারা যদি সঠিকভাবে চিকিৎসা না করেন তাহলে এই যে রোগীটি, এটি কিন্তু আরও অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাহলে প্রথমেই যে জিনিসটা হয় যে সে এই যে লক্ষণগুলো দেখাচ্ছে সেটি তার ব্রেনের কেমিক্যালের ইমব্যালেন্সের কারণে। এখন প্রথমেই হলো মেডিসিনের মাধ্যমে সেটিকে ব্যালেন্স করা গুরুত্বপূর্ণ এবং সেই জন্যই আপনাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে আসতে হবে। এরপর যেটি দরকার সেটা হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপি। যখন এই রোগীটি মোটামুটি বুঝতে পারবে তার অবস্থানটা এবং সে একজন নবী না, তবে তার ভিতরে অনেক বেশি এজিটেশন হয়, অস্থিরতা কাজ করে, অনেক বেশি ডিপ্রেশন কাজ করে, অ্যাংজাইটি কাজ করে, মানসিক চাপ বোধ হয়, ঠিক তখনই একজন সাইকিয়াট্রিস্ট, একজন কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে রেফার করবেন।
তিনি এটা এই ব্যক্তিটিকে আবার নতুন করে অ্যাসেসমেন্ট করবেন, তার যে চিকিৎসা পদ্ধতি রয়েছে ইএমডিআর, সিবিটি, এনএলপি বা অন্যান্য যে থেরাপিউটিক প্রসেস রয়েছে সেগুলোর মাধ্যমে কথা বলার মাধ্যমে তাকে চিকিৎসাটি দেবেন এবং হয়তোবা তার ধরন অনুযায়ী অর্থাৎ সমস্যার ধরন অনুযায়ী এই যে চিকিৎসাগুলো বা এই কাউন্সেলিং বা সাইকোথেরাপি কিন্তু নির্ভর করবে। তো আপনাদের ক্ষেত্রে যেটি করতে হবে যে আপনি অবশ্যই এই ধরনের সিমটম দেখলে নিজেকে নবী বাবা বা অন্যান্য যে ডিলিউশন হ্যালুসিনেশনের কথা বলেছি অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন। সেক্ষেত্রে আপনার যেখানে থাকেন ঢাকার বাইরে থাকলে যে সরকারি যে মেডিকেল রয়েছে সেখানে মানসিক রোগ বিভাগে দেখবেন সাইকিয়াট্রিস্ট রয়েছে, সেখান থেকে নেবেন। আর যদি ঢাকাতে থাকে সেক্ষেত্রে আপনারা ঢাকা মেডিকেলে আসতে পারেন, এনআইএমএস আসতে পারেন যেটি শ্যামলীতে অবস্থিত, অথবা আপনি হচ্ছে যে মিটফোর্ড হসপিটালে যেতে পারেন আপনি যদি পুরনো ঢাকাতে থাকেন। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে এই ধরনের চিকিৎসার করানো হয় এবং কাউন্সেলিং বা সাইকোথেরাপির ক্ষেত্রে অল্প টাকার ভিতরে আপনি বাহির থেকে একটু চেক করে নিতে পারেন, সেখান থেকে করাতে পারেন। আর যদি সম্ভব না হয়, খুব ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, সেক্ষেত্রে ঢাকা মেডিকেলে অথবা এনআইএমএসে যেতে পারেন। এনআইএমএস আপনারা অনেকেই জানেন, এটা কিন্তু মানসিক যে সমস্যার জন্য যে চিকিৎসা দেওয়া হয় যে হসপিটাল, সেটি কিন্তু এটা সরকারি এবং বলা হয় যে দুটো সরকারি যে মেডিকেল রয়েছে মানসিক রোগের, সেটা হলো একটা হলো পাবনা মানসিক হাসপাতাল, আরেকটি হচ্ছে যে এই যে এনআইএমএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ হসপিটাল যেটাকে বলা হয়। শুধু আপনি এখানে আসলে এখানে আপনার চিকিৎসা পাবেন, আপনার এই যে রোগীটি সে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে আশা করি। সবার জন্য শুভকামনা থাকছে। অবশ্যই ভালো থাকবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।